আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে পাস্তা রান্না করব। সবাই ফুল ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন চলে যাব রান্না করতে। এখানে কিছু কলজা গিলা, কিছু বুকের মাংস নিয়েছি আমি ছোট ছোট করে পিস করে, আর কিছু পরিমাণ পাস্তা নিয়েছি। চুলাতে পানি দিয়ে দিছি, পানিটা বলক আসলে তারপরে পাস্তা দিব। একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এরপরে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাটা দিয়ে একটু লাড়তে ছাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। পাস্তাগুলো হয়ে গেছে। এখন কড়াইতে তেল দিয়ে মুরগিটা ভেজে নিব। এখানে একটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি। এখানে রসুন কুচি, পেঁয়াজ দিয়ে দিলাম, কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিছি, লবণ, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম। এখানে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে দিব। এখানে কিছু জিরার গুঁড়া দিয়ে দিলাম, কিছু পরিমাণ টমেটো দিয়ে দিলাম, ফ্রোজেন টমেটো। এগুলা কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব মুরগির। এখানে কিছু পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। মাংসটা হয়ে গেছে। এখন পাস্তাগুলো উঠিয়ে দিয়ে দিব। পাস্তাটা একটু লাল হয়েছে টমেটো দেওয়া নেই। এখানে কিছু হলদে গুঁড়ো দিছি আমি, একটু সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। আমার ছেলে আবার একটু কালার না হইলে পছন্দ করে না, সাদা সাদা খায় না। যেভাবে খায় এভাবেই করে দেই। ভালোভাবে সব মিশিয়ে নিব। এখানে 2টা ডিমও দিয়ে দিলাম। মুরগি দিয়ে রান্নার ডিম দেই, তাহলে খেতে আরও মজা হয়। পাস্তাটা সত্যি অনেক মজা হয়েছে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পানি দিয়ে গুলে। কর্নফ্লাওয়ার দিলে একটু আটালো আটালো হয়, খেতেও ভালো হয়। শক্ত শক্ত নামাইছি পাস্তাগুলো, এরপরও ভেঙে গেছে। এই যে পাস্তাটা ঢেলে বাটিতে নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।